নজর রাখবো পরবর্তী সংবাদে। শহরের জনমত সমীক্ষা করতে গিয়ে এবার পুলিশের হাতে ধরা পড়লো 2 মহিলা সহ 5 জন। অবশ্যই প্রসঙ্গ বাঁকুড়া শহরে জনমত পরীক্ষা করতে গিয়ে এবার পুলিশের হাতে ধরা পড়েছে সমীক্ষক দলের 2 মহিলা সহ 5 জন। ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে ভুয়ো পরিচয় দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বিস্তারিত জানার যাবো আমরা, কিন্তু তার আগে কি বলছেন সংশ্লিষ্টরা শুনুন। অভিযোগ বলতে আমাদের এলাকায় এসে সার্ভে করছিল, নানা রকম ভোটার কার্ড, আধার কার্ড তথ্য চাইছে। আমাদের যখন জিজ্ঞাসাবাদ করি, আমাদের এলাকা থেকে খবর দিয়ে, আমরা এমনিতে মানে সামাজিক কাজের সঙ্গে যুক্ত, যখন জিজ্ঞাসাবাদ করে ওর আগে যে আপনাদের কাছে কোনো পারমিশন আছে, লোকাল আমাদের প্রশাসনকে জানিয়েছেন, মানে কাউন্সিলর বা চেয়ারম্যান বা থানাতে কোনো পারমিশন আছে, তার কোনো রকম পারমিশন কপি দেখাতে পারেন। এবার আমাদের কাছে নানা রকম প্রায় দিনই খবর আসে যে কোনোদিন আধার কার্ড চাইছে, কোনোদিন ভোটার কার্ড চাইছে, যাতে না মানুষের অসুবিধা হয়, তার জন্য আমরা লোকাল প্রশাসনকে জানাই। মানে বাড়ি বাড়ি ঘুরছিল? হ্যাঁ, বাড়ি বাড়ি ঘুরছি। তারপর কি আপনারা তৃণমূলের তরফ থেকে আটক করেছেন? তৃণমূল ব্যাপারটা নয়, ঠিক আছে, আমরা যা সামাজিক কাজের সঙ্গে যুক্ত, যাতে না মানুষকে ফ্রড করতে পারে, তার জন্য লোকাল প্রশাসনকে আমরা খবর। কজনের বিরুদ্ধে? 5 জনেই ছিল। তারা কি সার্ভে করেছে? তা আধার কার্ড চাইছিল, ভোটার কার্ড চাইছিল। কি মনে করছেন আপনি? কি মনে করছেন? তা আমরা ফ্রড মনে করছিলাম যে যদি আরো নেক্সট টাইম বা অন্য কিছু ঘটনা ঘটে যেতে পারে। এখন তো ডকুমেন্টস সুরক্ষিত, সবাই কাছে সব ডকুমেন্টসের সঙ্গে যুক্ত লিঙ্ক, যার জন্যই আমরা আটক করি যে না, এটা করতে দেওয়া যাবে। আপনার নাম? এখন টুটুন দাস। টুটুন দাস। দাস। আপনি এলাকা? আমি এলাকাতে ওয়ার্ড কমিটির সম্পাদক। আপনারা শুনলেন টুটন দাসের বক্তব্য, এবং এই বিষয় নিয়ে সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, গোটা বিষয়টা যদি বিস্তারিত তুলে ধরো। দেখো, একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে সমীক্ষা করা হচ্ছে এমনই একটি অভিযোগ এনেছেন বাঁকুড়া পৌরসভার যে 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক রয়েছেন টুটুন দাস। তিনি যেটা জানাচ্ছেন যে বেশ কিছুক্ষণ ধরে ওই 5 জনকে ঘুরতে দেখা যাচ্ছিল এলাকায়, এবং তারা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করছিলেন, যেখানে সরকারের কোনো বৈধতা নেই এমন একটি সংস্থা তারা কিন্তু চালাচ্ছিলেন। স্বাভাবিকভাবে তাদেরকে সন্দেহ হয়, জিজ্ঞাসাবাদ করে, এবং যখন তাদের কথায় অসঙ্গতি প্রকাশ পায় তখন পুলিশে খবর দেওয়া হয় এবং বাঁকুড়া সদর থানার পুলিশ আসে এবং তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। যদিও তারা কোনো সদুত্তর দিতে পারেনি যে কোন সংস্থা থেকে এসেছেন, কেন এসেছেন, কি বিষয়ে সার্ভে করা হচ্ছে। তারপরেই কিন্তু তাদের সদুত্তর না পাওয়ায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে এবং আজকে তাদেরকে আদালতে তোলা হয়েছিল। পুলিশের 3 দিনের হেফাজত চেয়েছিল, তারা 3 দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে, যেখানে সরকার গণনার কাজ করে, সেখানে একটি সংস্থা কিভাবে হঠাৎ করে এই ধরনের কাজ করতে পারে। এর মূল যিনি দায়িত্বে ছিলেন, পূর্ব বর্ধমান জেলাতে বাড়ি, তিনি সমস্ত বিষয়টিকে অপারেট করছিলেন এমনটা আমরা জানতে পারছি। তবে স্বাভাবিকভাবে পুলিশ তদন্ত করে জানতে পারবে যে আগামী দিনে তারা কোথা থেকে এসেছিল এবং তাদের কি পরিকল্পনা ছিল সেই বিষয়টি সম্বন্ধে। শতাব্দী, তবে এক্ষেত্রে কি তাদের শাখা সংগঠনও জাল বিস্তার করেছে এই ভুয়ো ভাবে তারা সমীক্ষা করার জন্য? একেবারে শুধুমাত্র যে বাঁকুড়া জেলায় যেমন কাজটি হচ্ছে এরকমটা কিন্তু নয়, সমগ্র পশ্চিমবঙ্গ জেলায় বিভিন্ন যে জেলা রয়েছে সেখানে কিন্তু কাজ হচ্ছে এমনটা প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। তবে মূলত প্রথম এই বাঁকুড়া জেলায় সূত্রপাত হয়েছিল এবং সেখানেই ধরা পড়েছে, এবং পরবর্তীকালে বাকি যে জেলাগুলির কাজ হচ্ছিল, এরপর তারা কি কাজ বন্ধ করে দিবেন না আবারও নতুন করে চালাবেন, সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বা যারা ধরা পড়েছে তাদের পরিবার পরিজনদের সাথেও এখনো পর্যন্ত যোগাযোগ করে রয়েছেন। স্বাভাবিকভাবেই পুরো বিষয়টি একটি দ্বন্দ্বের মধ্যে রয়েছে পুলিশ, তবে তারা তদন্ত করে দেখছে, সম্পূর্ণ বিষয়টি তদন্তের পরে জানাবেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অবশ্যই ক্ষেত্রে জানা গেছে যে 5 সদস্যদের ওই সমীক্ষক দল বাঁকুড়া শহরের 15 নম্বর ওয়ার্ডে গতকাল সমীক্ষার কাজ তারা করতে যান, এবং বিষয়টি নজরে পড়তে তৃণমূলের স্থানীয় ওয়ার্ড কমিটির সম্পাদক তড়িঘড়ি ঘটনাটি বাঁকুড়া সদর থানায় জানান। এরপরই ওই 5 জনকে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ এবং ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে এও জানা গেছে যে ধৃতদের মধ্যে একজনের বাড়ি পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে, তবে বাকিদের বাড়ি বাঁকুড়া জেলায় বলে জানা গেছে। কিন্তু ধৃতদের দাবি তারা একটি বেসরকারি সমীক্ষক সংস্থায় কর্মী হিসেবে বাঁকুড়া শহরে ওই ওয়ার্ডে কাজ করতে গিয়েছিলেন, সেখানেই তাদের গ্রেফতার করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে সঠিক কি অভিযোগ রয়েছে তা কিন্তু এখনো স্পষ্টভাবে জানা যায়নি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।